তো নমস্কাৰ গাইজ, ৱেলকাম টু আৱাৰ ইউটিউব চেনেল উইজাৰ্ড অফ আছাম। তো আজি মই ষ্টাৰ্ট কৰিবলৈ গৈ আছো তোমালোকৰ বিজ্ঞান বিষয়ৰ ৰাসায়নিক বিক্ৰিয়া আৰু সমীকৰণ এই চেপ্টাৰটো ষ্টাৰ্ট কৰিম, ঠিক আছে। তো ষ্টাৰ্ট কৰাৰ আগতে মই দোহাৰি কিছু কথা ক'বলৈ বিচাৰো মোৰ পাৰ্চনেল। তো মানে মই 2 বছৰ ধৰি অসমীয়াৰ লগত ইমান কানেকশ্যন নাই, তো অসমীয়া মোৰ কোৱাতে অলপ ভুল হ'ব পাৰে আৰু তোমালোকে অলপ মানে কম্প্ৰমাইজ কৰিবা। মই ইংলিছ ৱৰ্ডো অলপ ইউজ হৈ যাব আৰু অসমীয়াটো মই মানে মোৰ স্পেলিঙো ভুল হ'ব পাৰে, তোমালোকে অলপ চাই দিবা আৰু সহযোগিতা কৰিবা মই আশা কৰো। তো মই আজি ষ্টাৰ্ট কৰিবলৈ গৈ আছো আৰু নোটটোৰ কথাও এতিয়া মই কৈ দিব বিচাৰো যে নোটটো মই দিম, যিটো মই লিখিম তোমালোকে সেইটো লিখিব পাৰিবা। আৰু নোটৰ বিষয়ে ক'বলৈ গ'লে এক্সট্ৰাকৈ তোমালোকক দি দিম। আৰু এইটো যে লিখিম বৰ্ডত যিটো লিখিম তোমালোকে লগে লগে লিখি ল'বা। এইটো লিখিলে তোমালোকৰ কিতাপ এক্সট্ৰা পঢ়াৰ কোনো দৰকাৰ নাই। মই মানে যিমান আছে কিতাপত সকলো চাৰি জাৰি চব কৈ দিম আৰু মই এক্সট্ৰাই কৈ দিম, মই মানে কম নকওঁ। তো আজি ষ্টাৰ্ট কৰিম। নামটো হ'ল ৰাসায়নিক বিক্ৰিয়া আৰু সমীকৰণ। সো প্রথম কথা, রাসায়নিক বিক্রিয়া মানে কি? রাসায়নিক বিক্রিয়া মানে কবলৈ গলে তোমালোকে নিজৰ উদাহৰণ মই দি আছো। মানে তোমালোকে ডেইলি ভাত খোৱা আৰু ভাত কিয় খোৱা? যাতে এনাৰ্জি আহে। তোমালোকে এনাৰ্জি শক্তি লাগে না, শক্তি লাগে। তো সেইকাৰণে ভাত খোৱা, এইবিলাক খোৱা লোৱা সেইকাৰণেতো কৰে মানুহে। তো এইটো পেটত গৈ ৰিয়েকশ্যন হৈ আছে, তাত মানে বিক্ৰিয়া ঘটি আছে। এই বিক্ৰিয়াৰ ফলত গ্লুকোজ হয়, এনেকৈ মানে তোমালোকে শক্তিটো পোৱা। তো এইটো তোমালোকে পাছত গম পাই যাবা ভালকৈ। তো এইটো হ'ল ৰাসায়নিক বিক্ৰিয়া। আৰু ৰাসায়নিক বিক্ৰিয়া আৰু এটা উদাহৰণ ক'বলৈ গ'লে জানে তোমালোকে নিশ্চয় চাইছা যে এটা যদি লোহাৰ টুকুৰা লোৱা বাহিৰত পেলাই দি থোৱা, মানে তাত কিছুদিন পিছতে তোমালোকে তাতে জং পৰি যায়, ঠিক আছে, মামৰ পৰি যায়। তো এইটো হ'ল ৰাসায়নিক বিক্ৰিয়া। তোমালোকক ভালকৈ কবলৈ গ'লে এই চেপ্টাৰটোত প্ৰথমে মানে এনেকৈ কৈছে ৰাসায়নিক বিক্ৰিয়া সকলো সময়ত ঘটি আছে, মানে এভৰিথিং এভৰিৱেৰ ৰাসায়নিক বিক্ৰিয়া। তো ৰাসায়নিক বিক্ৰিয়াটো তোমালোকে মানে কেনেকৈ বুজিবা এইটো আছে, আৰু কিছুমান এক্সপেৰিমেন্ট দিয়া আছে তোমাৰ কিতাপত, এনেকৈ কেনেকৈ ৰাসায়নিক বিক্ৰিয়াটো হ'ল কি। তো তোমালোকৰ প্ৰথম কথাটো হ'ল ৰাসায়নিক বিক্ৰিয়া মানে তো বুজি পালা। ৰাসায়নিক বিক্ৰিয়া মানে মই ভালকৈ আৰু ডিপলি বুজাই দিম এতিয়া, মানে এটা আভাস দি আছো তোমাৰ চেপ্টাৰটো। তো ৰাসায়নিক বিক্ৰিয়া কোনো এটা মানে তোমালোকে কেনেকৈ গম পাবা এইটো ৰাসায়নিক বিক্ৰিয়া হ'ল নে নহয়? যিকোনো বস্তু কেনেকৈ গম পাবা যে ৰাসায়নিক বিক্ৰিয়াটো মই কম না নাই যে এইটো ৰাসায়নিক বিক্ৰিয়া এটা হ'ল? তো এইটোৰ কাৰণে 4টা বস্তু আছে, তোমালোকে এইটো চাব লাগিব। 4টা বস্তু সংঘটিত হলে তেতিয়া তোমালোকে ক'ব পাৰিবা যে ৰাসায়নিক বিক্ৰিয়া হৈছে। এই 4টা বস্তু হ'ল, ফাৰ্স্ট ওয়ান ইজ অবস্থার পরিবর্তন, সেকেন্ড ওয়ান ইজ রঙের পরিবর্তন, and third one is উষ্ণতার পরিবর্তন, আৰু ফোর্থটো তোমালোকে চাবা এইটো হ'ল গ্যাসৰ উৎপত্তি, ঠিক আছে। তো কোনো এটা মানে তোমালোকে কেনেকৈ ক'বা ৰাসায়নিক বিক্ৰিয়া হ'ল নে নহয়? মানে এইটো ইয়াতে ৰাসায়নিক বিক্ৰিয়া হৈ আছে নে নাই তোমালোকে কেনেকৈ গম পাবা? তো 4টা বস্তু চাব লাগিব। তাত অৱস্থাৰ পৰিৱৰ্তন হৈছে না নাই, ৰঙৰ পৰিৱৰ্তন হৈছে না নাই, উষ্ণতাৰ পৰিৱৰ্তন হৈছে না নাই, আৰু গেছৰ উৎপত্তি হৈছে না নাই, এইটো চাব লাগিব। যদি
এই তিনিটা হয়ে থাকে যে কোনো একটা, মানে এই চারিটার ভিতরে যে কোনো একটা হলেও কব পারিবা যে রাসায়নিক বিক্রিয়া হয়েছে। তো এতিয়া মই ডিপলি এটা এটা গৈ বুজাই দিম। তো ৰাসায়নিক বিক্রিয়াটো তোমালোকে মানে কিতাপত দিয়া আছে। রাসায়নিক বিক্রিয়া মানে কিছুমান এক্সপেরিমেন্ট দিয়া আছে। মেগনেসিয়াম আছে, মেগনেসিয়ামৰ মানে মেগনেসিয়ামৰ ফিটা এটা লৈ এক্সপেৰিমেন্টৰ বিষয়ে মই কৈ আছো, ঠিক আছে। মেগনেসিয়ামৰ ফিটা এটা লৈছে, তো এইটো মানে চাফা কৰিব লাগিব। এইটো পেপাৰটো কিবা হয়, বালিয়া কাগজ বুলি হয়তো কয়, এই মোৰ ঠিক মনত নাই। তো মানে মেগনেসিয়াম ফিটাটো ল'ব লাগিব, বালিয়া কাগজটো দি মানে তোমালোকে চাফা কৰিব লাগিব। চাফা কৰিব দিছে কাৰণ মানে যদি চাফা কৰি নোলোৱা তেনেহলে ৰিয়েকচনটো মানে ৰাসায়নিক বিক্রিয়াটো শ্লো হব, মানে ধীরে লাহে লাহে হব আর কি। তো এই কারণে চাফা কৰি লোৱাটো মাষ্ট। তো তোমালোকে চাফা কৰি লোৱাৰ পিছত তাত জুই লগাই দিব লাগিব। জুই লগাই দি তাৰপিছত এটা চাবা তোমালোকে যে মই মানে কৈ আছো এক্সপেৰিমেন্টটো কেনেকৈ হয়। তো তাতে জুই লগোৱাৰ পিছত এটা বগা শিখাৰ এটা তোমালোকে জুই মানে দেখিব পাৰিবা, বগা শিখা উৎপন্ন হব তাতে জুই লগোৱাৰ পিছত। আৰু তলত যদি এটা প্লেট বা কিছু থৈ দিয়া, মানে যাত ছাই বিলাক যিবিলাক পৰিব, তো তোমালোকে বগা শিখাযুক্ত মানে এটা জুই উৎপন্ন হব যে এইটোৰ পৰা মেগনেসিয়ামটো যে পুৰি আছে, পুৰাৰ পিছত যে প্লেটত পৰিব, এইখিনি কোৱা হয় মেগনেসিয়াম অক্সাইড। মেগনেসিয়াম অক্সাইড তোমালোকে পাবা। তো মই মানে ৰিয়েকচনটো এইটো এটা ৰাসায়নিক বিক্রিয়া। আৰু সমীকৰণ মইতো তোমালোকক কলো যে ৰাসায়নিক বিক্রিয়া কি এইটো কৈ দিলো, কিন্তু সমীকৰণ এইটোতো কোৱা নাই। ৰাসায়নিক সমীকৰণ এইটো আহি আছো, ইয়াতে পাই যাবা। তো মই কলো যে ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন, তো কি পাবা তোমালোকে? ম্যাগনেসিয়াম অক্সাইড পাবা। আৰু তোমালোকক মই সকলোখিনি কৈ দিম ভাঙি ভাঙি, প্লাস কিয় দিলো, কাৰ্চিন কিয় দিলো, এইটো কৈ দিম। এইটো মানে ৰাসায়নিক এনেকৈ মানে বিক্রিয়াটো হৈছে। মেগনেসিয়ামত তোমালোকে জুই লগাই দিলা, জুই এইটো অক্সিজেন কিয় কৈছে মানে জুইটো এনেকৈ দেখুৱাই অক্সিজেন প্লাস মানে মানে তাতে জুই লব হৈছে। তো তাৰ পৰা তোমালোকে মেগনেসিয়াম অক্সাইড পাই যায়। এইটো এটা ৰাসায়নিক বিক্রিয়া। এইটো চোৱা, প্ৰথমে মেগনেসিয়াম আছিল, মেগনেসিয়ামৰ পৰা তোমালোকে এটা পাউডাৰ নিচিনা পাবা, পাউডাৰটো মেগনেসিয়াম অক্সাইড। তো ইয়াতে কি হল, অৱস্থাৰ পৰিৱৰ্তন হল নে নাই, সেই কাৰণে আমি ৰাসায়নিক বিক্রিয়া বুলি কম। তো তো এতিয়া মই ভাঙি ভাঙি কৈ আছো, মই ডাইৰেক্টলি সমীকৰণত যাই আছো। এইটো আমি এইখিনিক সমীকৰণ বুলি কম, ৰাসায়নিক সমীকৰণ। তো এইটো যে আছে এই ফালৰটো, এইখিনি এই কাৰ্চিনৰ বাওঁফালে যিমান আছে সেইখিনিক আমি বিক্রিয়ক বুলি কওঁ, মনত ৰাখিবা। তো এইখিনি বিক্রিয়ক পদার্থ, মই একদম ডিটেইলত কৈ দিম, টেনশন নাই। তো এইখিনি বিক্রিয়ক পদার্থ মানে ৰাসায়নিক বিক্রিয়াটো হবলৈ গলে তোমালোকৰ মানে প্ৰথমে লাগিব, কিছুমানতো লাগিব না, কিছুমানৰ মাজত ৰিয়েকচন হব, নহলে কেনেকৈ হব ৰিয়েকচন। এটা সিঙ্গেল বস্তু দি মানে কেনেকৈ হব। তোমালোকে যদি মেগনেসিয়াম লোৱা, মেগনেসিয়াম এনে ৰাখি দিলা, কেনেকৈ হব, কিবা নহয় কিবা তো এটা লাগিব না ৰিয়েকচন কৰিবলৈ, দুটা জিনিস লাগিব। তো সেই দুটা যে পদাৰ্থ লোৱা, যিটো ললা, দুটা অবজেক্ট সাবস্টেন্স যিটোৱে কোৱা, তো এইটো ললা, এই দুটাক আমি বিক্রিয়ক বুলি কম। মানে ৰিয়েকচন মানে যিটোৰ মাজত ৰাসায়নিক বিক্রিয়া সংঘটিত হৈ আছে আৰু পাছলৈ সেইটো এটা বেলেগ অৱস্থালৈ মানে পৰিৱৰ্তন হৈ যায়, তাক আমি
কম বিক্রিয়ক, এইবিলাক হল বিক্রিয়ক পদার্থ। আৰু বিক্রিয়ক পদাৰ্থৰ মাজত সমীকৰণ কেনেকৈ লিখিম এইটো কৈ আছো মই। তো বিক্রিয়ক পদাৰ্থৰ মাজত, দুটা বিক্রিয়ক পদাৰ্থৰ মাজত আমি প্লাস চিন ইউজ কৰিম, ঠিক আছে। যোগ দিব লাগিব, নহলে ডাইৰেক্ট মেগনেছিয়াম অক্সিজেন এনেকৈ নহব। তোমালোকে এইটো কৰিব লাগিব যে বিক্রিয়ক, দুটা বিক্রিয়কৰ মাজত, বেলেগ বেলেগ বিক্রিয়কৰ মাজত প্লাস চিনটো আমি ইউজ কৰিব লাগিব। তো হল, তাৰপিছত এই কাৰ চিনটো, এই কাৰ চিনটো দিব লাগিব। কাৰ চিনটো কি দেখুৱাই আছে এইটো এইটো বিক্রিয়াটো, মানে বিক্রিয়াটো যে হৈ আছে, এই বিক্রিয়াটোৰ মানে দিকটো দেখুৱাই আছে, ডাইৰেকশ্যন। তো মানে বিক্রিয়কৰ পৰা এইখিনি যে গৈ আছে, কিবা এটা হৈ আছে, এইটো কি বুলি কবা? এইটোক যে কলা বিক্রিয়ক পদার্থ, এইখিনি মানে যাৰ মাজত ৰিয়েকশ্যন হৈ আছে, ৰাসায়নিক বিক্রিয়া হৈ আছে, তাক তুমি বিক্রিয়ক পদার্থ বুলি কবা। এইখিনি হৈ গল। তো ইয়াৰ পৰা যে এটা কিবা হৈ আছে বা পালা তোমালোকে কিবা, তাক কি কবা? তাক হব, একটু মনত রাখিবা, ইফালে এই মই রাইট হ্যান্ড সাইড বুলি লিখিলো, ৰিয়েকশ্যনৰ ৰাইট হ্যান্ড সাইডত কাৰ্চিন, এই কাৰ্চিনৰ এই সৌফালে যিমানখিনি থাকিব এইখিনিক তোমালোকে ইংলিছত প্ৰডাক্ট বুলি কয়। তোমালোকে অসমীয়াত কি বুলি কব? বিক্রিয়াজাত পদার্থ। মোৰ মানে হেণ্ড ৰাইটিং ইমান ভাল নহয়, তোমালোকে আগতে কৈ দিছো। তো এই বিক্রিয়াজাত পদার্থ, এইখিনি যিমান সৌফালে থাকিব বিক্রিয়াজাত পদার্থ বুলি কব। এইখিনি কি হল? বিক্রিয় পদার্থ, এইখিনি বিক্রিয়াজাত পদার্থ। তোমালোকে এইটো মনত ৰাখিবা, এইটো বহুত কনফিউজন হয়। মই তোমালোকৰ এটা মানে ট্ৰিক দি আছো। এই বিক্রিয় পদাৰ্থটো ইংলিছত মানে ৰিয়েক্টেন্ট বুলি কয়, আৰু ইয়াক প্ৰডাক্ট বুলি কয়। মই লিখি দিছো, product and this is reactant. Okay, তো তোমালোকে এইটো অসমীয়াটো যেনিবা ইংলিছত মনত থাকে, কিন্তু অসমীয়াত বহুত কনফিউজন হৈ যায়, বিক্রিয়াজাত একে লাগে নহয়। তো তোমালোকে মই এটা কৈ আছো, মনত ৰাখিবা, নাহিবা, ঠিক আছে। এইটো হল ক, ঠিক আছে। ক জ বুলি মনত রাখা। ক জ, এনেকে কটো ইফালে দিব লাগিব, ক জ যিকোনো রিয়েকশন হওক, তোমালোকে ক জ, ক মিন্স বিক্রিয়া যে হৈ আছে, বিক্রিয়াৰ তাত ক লগাই দিবা, মানে বিক্রিয়ক। ক মানে কি হল? বিক্রিয়ক। ক জ, ক বিক্রিয়ক, জ বিক্রিয়াজাত, ঠিক আছে। ক জ বিক্রিয়াজাত, ক মানে বিক্রিয়ক, বিক্রিয়াজাত, ক জ, ঠিক আছে। তো এইটো আমি এটা ৰাসায়নিক বিক্রিয়া চালো, আৰু তোমালোকে চোৱা, আল্টিমেটলি তোমালোকৰ এই ৰাসায়নিক সমীকৰণ বুজি গলা। তোমালোক এইটো ৰাসায়নিক বিক্রিয়া হৈ গল, এইটোৱে ৰাসায়নিক সমীকৰণ বুলি কয়, ঠিক আছে। কিতাপত আছে, তোমালোকক মই মানে ইমান লিখি বুজোৱা নাই, তোমালোকক মই যিখিনি আছে কিতাপত সব কৈ দিম, ঠিক আছে। তো মই এইটো লিখি দিলো, তোমালোকৰ ৰাসায়নিক বিক্রিয়াটো বুলিলে কি বুজা তোমালোকৰ পৰীক্ষাত আহিব পাৰে। মানে ৰাসায়নিক বিক্রিয়া বুলিলে কি বুজা, মইতো বুজোৱাটো বুজাই দিলো। বুজোৱাৰ মাজত মানে একো নাই, তোমালোকে লিখিব পাৰিবা যে, মানে মইতো কৈ দিলো কি কি চাব লাগে: অৱস্থাৰ পৰিৱৰ্তন, ৰঙৰ পৰিৱৰ্তন, গেছৰ উৎপত্তি আৰু উষ্ণতাৰ মানে পৰিৱৰ্তন। এইখিনি চাৰিটা যদি সংগঠিত হয়, তেনেহলে তোমালোকে কব পাৰিবা যে ৰাসায়নিক বিক্রিয়া সংগঠিত হৈছে, তাকে ৰাসায়নিক বিক্রিয়া বলে। তো এটা চোৱা, দুটা বা ততোধিক বিক্রিয়ক পদার্থ লগ হৈ অৱস্থা, ৰং, গেছৰ উৎপত্তি আৰু উষ্ণতাৰ পৰিৱৰ্তন হোৱাকৈ বিক্রিয়জাত পদার্থ গঠিত হয়।
এই প্রক্রিয়াটোক রাসায়নিক বিক্রিয়া বলে। ঠিক আছে, তোমালোকৰ এক্সপেরিমেন্ট দিয়া আছে, এক্সপেরিমেন্টটো আছিল যে মেগনেছিয়াম লৈছিল, তোমালোকক কৈয়ে দিলো মই এইটো। মেগনেছিয়ামৰ লগত মেগনেছিয়ামৰ ফিতা লৈ তাত জুই লগাই দিছিল, মানে অক্সিজেন অক্সিজেন তো ইয়াতে কাৰ্চিন দিবা, যে বিক্রিয় পদার্থ লেখার পিছত তোমালোকে কাৰ্চিন দিবা, তাৰ পিছত ইয়াতে তো কি পাবা তোমালোকে, যে মেগনেছিয়াম অক্সাইড, তোমালোকে মেগনেছিয়াম অক্সাইড পাবা। ঠিক আছে, তো মই কৈ দিলো এই কাৰ্চিনৰ বাওঁফালৰ খিনি কি হল, মই ট্ৰিকটো কি কলো, ক জ ক জ means तुम সরি, তো তোমালোকে এই সৌফালৰ খিনি, কাৰ্চিনৰ সৌফালৰ খিনি মানে তোমালোকে এই বিক্রিয় পদার্থ মানে রিয়েকশনটো যিখিনি মানে বনাব, এই বিক্রিয় পদার্থ খিনি মিলি যেটো মানে তোমালোকে পাবা, তাক কি বুলি কোৱা হয়, বিক্রিয় জাত। বিক্রিয় জাত, ঠিক আছে, আর এটো বিক্রিয়ক। তো এতিয়া চোৱা, এইখিনি তো হৈ গল, তো মই সকলো লিখি দিম কেনেকৈ তোমালোকে মানে এইটো হল ৰাসায়নিক এটা সমীকৰণ লিখিলো, মই ৰাসায়নিক এটা সমীকৰণ লিখিলো। ঠিক আছে, তো ইয়াৰ এতিয়া মানে হল তোমালোকে চোৱা, মানে তেওঁলোকে যিসকলে মানে সাইন্টিষ্ট সকলে এইটো মানে কৰি আছিল, তো বাৰ বাৰ লিখিব লাগিব, মানে মেগনেছিয়াম অক্সাইড, ইমান ডাঙৰ ডাঙৰ শব্দ শব্দ মানে বাক্য বিলাক মানে ইউজ কৰিব লাগিব, মেগনেছিয়াম এইটো গল এইটো হল। ঠিক আছে, তো সেইকাৰণে মানে এইটো সৰু এটা উপায় ওলাইছে, মানে জুলাই তো হইতেছে, হ্যাঁ বলছি তো কইতাছি তো, এটা তো শুনাই জুলাই। তো তেওঁলোকে প্ৰথমে মানে কেনেকৈ মেগনেছিয়াম অক্সাইড মই জুই লগাই দিলো, তাৰ পিছত মেগনেছিয়াম অক্সাইড হল। এইটো তো মানে লিখিবলৈ হলে বহুত টাইম লাগিব, বাৰ বাৰ মানে এটা ৰিয়েকশন নহয় না, এনেকুৱা বহুত হব, তাৰপিছত তোমালোকে লিখিব লাগিব, তো এইটো মানে ডাঙৰ হৈ যায়, সেইকাৰণে ৰাসায়নিক সমীকৰণটো লিখিছিল। তো কেনেকৈ এইটো শৰ্ট ট্ৰিক, মানে এইটো বিক্রিয় পদার্থ যিখিনি আছে, বিক্রিয়ক বাওঁফালৰ খিনি বিক্রিয়ক পদার্থ মই কৈছো, তো মেগনেছিয়াম এনেকৈ লিখিবা। তো বিক্রিয়ক পদার্থৰ মাজত, দুটা বিক্রিয়ক পদার্থৰ মাজত, বেলেগ বেলেগ বিক্রিয়ক পদার্থৰ মাজত তোমালোকে কাৰ্চিন ইউজ কৰিবা। তো প্ৰথমটো হল বেলেগ বেলেগ বিক্রিয়ক পদার্থৰ মাজত, বিক্রিয়ক পদার্থ নট বিক্রিয়া জাত, এতিয়ালৈকে মই এইটো কোৱা নাই। তো বেলেগ বেলেগ বিক্রিয়াজাত পদার্থৰ মাজত কাৰ্চিনটো তোমালোকে ইউজ কৰিবা। তো যেনেকৈ এতিয়া বেলেগ বেলেগ কি, মেগনেছিয়াম এটা বেলেগ পদার্থ, অক্সিজেন এটা লোৱা, তো ইয়াৰ মাজখানে এটা প্লাস দি দিবা, এইটো নিয়ম, এইটো ৰাসায়নিক সমীকৰণ লিখাৰ নিয়ম। তো নেক্সট এইটো প্লাস হৈ গল তোমালোকৰ, হোৱাৰ পিছত ইয়াতে এটা কাৰ্চিন দিবা, কাৰ্চিন। ঠিক আছে, আৰু কার্সিং কৰিবা, বিক্রিয়জাত পদার্থ বিক্রিয়ক যে আছে, বিক্রিয়ক পদার্থ লিখার পিছত তোমাকে কার্সিন দিবা, আর কার্সিনের ডাইরেকশন, এইটো যে কার্সিনের উপর দেখাই আছে এইখিনি, মই ৰবা ৰবা এক সেকেন্ড, এইখিনি যে আছে, এইখিনি এই কার্সিনটো, এইটো দিকটো দেখুৱাই আছে, দিক দেখার নাম
এইটো দিশ দেখুৱাই আছে, ঠিক আছে। এইটো দিশটো দেখুৱাই আছে কোনফালে ৰিয়েকচনটো মানে বিক্ৰিয়াটো হৈ আছে, বিক্রিয়ক পদার্থৰ পৰা বিক্রিয়াজাত পদার্থলৈ গৈ আছে, এইটো দিকটো দেখুৱাই আছে কার্সিন, ঠিক আছে। তো কার্সিন দিলা আৰু নেক্সট হ'ব সেম প্রসেস, ওকে। তো বেলেগ বেলেগ পদার্থ বেলেগ বেলেগ বিক্রিয়াজাত পদার্থৰ মাজতো তোমালোকে প্লাস চিন ইউজ কৰিবা, ঠিক আছে। এইটো এইটো বেলেগ বিক্রিয়ক পদার্থৰ মাজতো প্লাস আৰু বিক্রিয়াজাত, ইয়াতে তোমালোকে তো এটা পাইছা মেগনেসিয়াম অক্সাইড, এইখানে প্লাসের দরকার নাই। আর যদি বেলেগ বেলেগ আরো কিবা পালা হয়, যেনেকৈ আৰু এটা মানি লোৱা যে আৰু এটা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে, তো তোমালোকে ইয়াতে প্লাস দিব লাগিব, ঠিক আছে, এনেকৈ প্লাস ইউজ করবা। সো ইয়াতে যেনবা মানে তোমালোকে এটা পাইছা যে বিক্রিয়াজাত পদার্থ, ঠিক আছে, তো সেইকাৰণে প্লাসৰ দরকার নাই। তো হৈ গ'ল এইখিনি। আৰু মেইন তোমালোকক মই কৈ দি আছো, এইটো এটা ৰাসায়নিক সমীকৰণ হৈ গ'ল, ঠিক আছে। তোমালোকৰ ডেফিনেশন আহিলে এইটো লিখি দিলা, ৰাসায়নিক বিক্রিয়া কি হৈ গ'ল। তো এতিয়া মানে চোৱা, সাইন্টিষ্ট সকলে তেওঁলোকৰতো ইমান সময় নাথাকে, ইমান লিখিব নেকি। মই এইটোতো এটা শর্ট ফর্ম, মই কাৰণ কিয় লিখিছিল, কাৰণ মানে চোৱা, মেগনেসিয়াম এটা তোমালোকে ললা, মেগনেসিয়ামক জুই লগাই দিলো, জুই লগোৱাৰ পিছত মেগনেসিয়াম অক্সাইড, এইখিনি কৰোতে কিমান সময় লাগিব না, লিখোতে কিমান জায়গা লাগিব, সেইকাৰণে সমীকৰণটো আনিছিল যে মেগনেসিয়াম প্লাস অক্সিজেন, তাৰপিছত তোমালোকে কাৰ্বন দি পালা যে মেগনেসিয়াম অক্সাইড, ইমান সোনকালে হৈ গ'ল। ইয়াতে বুজি পাব যে ইয়াৰ পৰা এইখিনি হৈছে, তো হৈ গ'ল। আৰু ইয়াৰ মানে এইখিনিও শব্দ আছে না, বাক্য বিলাক লিখিব লাগে, তো ইয়াৰ পৰা তোমালোকে আৰু এটা শর্ট ফর্মত লৈ গ'ল তেওঁলোকে, যে শর্ট ফর্মত মানে তোমালোকে এইবিলাকৰ সংকেত বিলাক ইউজ কৰিব লাগে। তোমালোকে আই থিংক ক্লাস 9 পাই আহিছা, যেনেকৈ হাইড্রোজেনৰ এইচ দি বুজোৱা হয়, এইবিলাক সংকেত হয়তো পাই আহিছে, ঠিক আছে। মই মানে পাহৰি গৈছো 9 একজেক্টলি আছে না নাই, হয়তো মই জানা মতে থাকিব লাগে। তো মেগনেসিয়ামৰ যেনেকৈ আমি সংকেতটো কি তোমালোকে জানাই হয়তো, Mg, অক্সিজেনৰ O বুলি বুজাও, ঠিক আছে, O2, ঠিক আছে। তো এনেকৈ পালা এই মেগনেসিয়াম অক্সাইড যে আছে, মেগনেসিয়াম অক্সাইডও আমি MgO বুলি লিখি, ঠিক আছে। তো এইটো মানে কিমান শর্ট ফর্ম হৈ গ'ল, তোমালোকক লিখি দেখাই আছে, ৰবা তোমালোকে চাবা। এইফালে হয়তো কেমেৰা নাহিব, ঠিক আছে, মই মুছি দি আছো, তোমালোকে লিখি ললে লিখি লোৱা, লিখি লোৱা। এতিয়া চোৱা, মই যে কলো কিমান শর্ট ফর্মত আৰু লিখিব পাৰি, তেওঁলোকে মানে কিমান আৰু সৰু কৰি লিখিব পাৰি কম সময়ত, তো এইটো হল সংকেত ব্যৱহাৰ কৰি। সংকেত, মেগনেসিয়াম আমি পালো, মেগনেসিয়ামৰ Mg প্লাস অক্সিজেন O2, তো কার্সিন কি হয়, কার্সিন এই কার্সিনটো কি দিক দেখুৱাই আছে, বিক্রিয়ক পদাৰ্থৰ পৰা বিক্রিয়াজাত যাব, বিক্রিয়া মানে ক ক জ, কৰ পৰা জ যাব, ক জ, ঠিক আছে, ক জ, ঠিক আছে, এই ক জ হ'ব, ঠিক আছে। তো এইটো হল বিক্রিয়ক, বিক্রিয়ক মানে ইংলিছত ৰিয়েক্টেন্ট বুলি কয়, আৰু এইটো হল বিক্রিয়জাত, ঠিক আছে, বিক্রিয়জাত, আৰু এইটো ইংলিছত প্ৰডাক্ট বুলি কয়, মই আগতে তোমালোকক কৈছো। তো Mg প্লাস O2 মিলি তোমালোকে কি পাইছিলা, মেগনেসিয়াম অক্সাইড কিমান ডাঙৰ আছিল না O2, এইখিনি লিখিব লাগিব। তো এইটো তোমালোকে এটা ওয়ার্ডে লিখি দিবা, মানে MgO সংকেতত লিখিলা, কিমান সোনকালে হৈ গ'ল না। তো এইটো হৈ গ'ল। তো এতিয়া কথাটো হল, এইটো তো তোমালোকে ৰাসায়নিক সমীকৰণ কি গলা, নিয়ম মই কৈ দিছো, বেলেগ বেলেগ বিক্রিয়ক পদাৰ্থৰ মাজত প্লাস চিনটো ইউজ কৰিবা, বেলেগ তাৰ পিছত কাৰ্সিন আহিব, কাৰ্সিনটো দিক দেখুৱাব কোনফালে গৈ আছে, আৰু যদি এই বিক্রিয়াজাত যে পদাৰ্থ আছে এইটো যদি বেলেগ বেলেগ মানে ইয়াতে তো এটা আছে, এটা পাইছা, যদি আৰু দুটা পালা হয় মই কৈছো, তো তেতিয়া প্লাস চিনটো ইউজ কৰিব লাগিব, এতিয়া তো নাই, সেইকাৰণে প্লাস চিনৰ দৰকাৰ নাই। তো এইটো হৈ গ'ল, তোমালোকে ৰাসায়নিক বিক্রিয়া কি গলা। তো এইখিনি নিয়ম আছিল। তো নেক্সট হল মানে রাসায়নিক বিক্রিয়া, এটা নিয়ম আছে,
তোমালোকে ক্লাস 9 পাই আইছা যে ঘৰৰ নিত্যতাৰ সূত্ৰ এটা সূত্ৰ ঘৰৰ নিত্যতা সূত্ৰ আৰু ইয়াৰ ঘৰৰ নিত্যতা সূত্ৰ পৰ আগতে মই মানে ঘৰৰ নিত্যতা সূত্ৰটো আছিল মই পাছত কৈ দি আছো এইটো ঠিক আছে ঘৰৰ নিত্যতা সূত্ৰ ঘৰৰ নিত্যতা সূত্ৰ ঠিক আছে ঘৰৰ নিত্যতা সূত্ৰটো কি কোনো এটা বিক্রিয়াত ঘৰৰ ধ্বংস বা সৃষ্টি হব ঘৰৰ ধ্বংস বা সৃষ্টি হব নোৱাৰে এইটো হ'ল ঘৰৰ নিত্যতা সূত্ৰ তোমালোকে 9 পাই গৈছা কোনো এটা বিক্রিয়াত ঘৰৰ ধ্বংস বা ঘৰৰ সৃষ্টি হব নোৱাৰে ঠিক আছে আৰু তো রাখাইন এই পরমাণুর ভর তো মই দেখিয়ে দিছো বিক্রিয়ক পদার্থ বলো বিক্রিয়ক পদার্থ বলো পরমাণুর সংখ্যা বিক্রিয়ক পদার্থ বলোর পরমাণুর সংখ্যা সমান হব বিক্রিয়ক পদার্থ বলোর পরমাণুর সংখ্যা কি হব বিক্রিয়ক জাত পদার্থ বলর পরমাণু সমান হব ঠিক আছে তো কোন একটা বিক্রিয়াত ভৰৰ ধ্বংস বা সৃষ্টি হব নোৱাৰে এইটো ভৰৰ নিত্যতা সূত্ৰ তোমালোকৰ পৰীক্ষা আহিব পাৰে ভেৰি ইম্পৰ্টেন্ট ওকে তো বিক্রিয়া পদার্থ মানে এই লেফট হ্যান্ড সাইডৰ কথা কৈ আছো ক ঠিক আছে বিক্রিয়া পদার্থ বলৰ পরমাণুর সংখ্যা এই পরমাণুবোৰ এটম বুলি কয় পরমাণুর সংখ্যা এইটো ইকুয়াল হ'ব লাগিব রাইট হ্যান্ড সাইডৰ বিক্রিয়াজাত পদার্থ ঠিক আছে এইটো হল ভৰৰ নিত্যতা সূত্ৰ মানে পরমাণু সংখ্যা সমান হলে ভৰ ইকুয়াল যেহেতু তো এইটো নিয়ম তোমালোকে মনত ৰাখিবা তো পরমাণু সংখ্যা সমান হ'ব লাগিব ঠিক আছে তো সমান হল আৰু এটা কোশ্চেন যদি তোমালোকে কবা যে যদি নহয় পরমাণু সংখ্যা তোমালোকে তো জানো হয়তো জানা মানে চোৱা ইয়াতে পরমাণু কিমান আছে ম্যাগনেসিয়াম কয়টা আছে ইয়াতে এটা আছে অক্সিজেন কয়টা আছে এটম মানে পরমাণু দুটা আছে ঠিক আছে তো ইফালে পালা Mg = 1 O2 = 2 মানে দুটা অক্সিজেনের পরমাণু আছে ঠিক আছে তো বিক্রিয়াজাত যেটা বালু পদার্থটো তো ইয়াতে কেইটা আছে ম্যাগনেসিয়াম কেইটা আছে সোয়া ইয়াতে ম্যাগনেসিয়াম এটা আছে ওকে তোমালোকে সূত্র মতে পাবা ভরণত্বতা যে পরমাণু সংখ্যা দুয়োফালে ইকুয়াল হ'ব লাগিব ঠিক আছে তো ইফালে ম্যাগনেসিয়ামৰ এটা ইকুয়াল ঠিক আছে ইয়ালৈকে তোমালোকে সেম গৈ আছে বাট অক্সিজেন ইয়াতে অক্সিজেন দুটা পরমাণু আছে আৰু ইয়াতে সোয়া ইয়াতে কিমান হ'ব লাগিছিল এই সূত্র মতে যে ইয়াতে দুটা হ'ব লাগিছিল কিন্তু ইয়াতে এটা আছে এই কাৰণে কি হল এই সমীকৰণটোক আমি কি বুলি কম অসমতুলিত চাই লোৱা তো এইটোক আমি কি কম অসমতুলিত মানে সমতুলিত নহয় সমীকৰণটো সমান নহয় দুয়োফালে এই কাৰণে আমি কি কম তাক অসমতুলিত তো তোমালোকে লিখিব পাৰিবা অসমতুলিত
মানে ৰাসায়নিক সমীকৰণ বুলিলে কি বুজা এনেকুৱা ক'ব পাৰে। তো তোমালোকে আৰামছে লিখিব পাৰিবা যে দুইফালে পৰমাণুৰ সংখ্যা মানে যি ৰাসায়নিক বিক্ৰিয়া পৰমাণুৰ সংখ্যা মানে বিক্রিয়ক পদাৰ্থৰ পৰমাণুৰ সংখ্যা বিক্রিয়জাত পদাৰ্থৰ পৰমাণুৰ সংখ্যাৰ সমান নহয়, তাক আমি কি কম? অসমতুলিত রাসায়নিক বিক্রিয়া বলি বা সমীকরণ বলি কৈ দিম, ঠিক আছে। তো এতিয়া কথাটো হল অসমতুলিত রাসায়নিক মানে যিখিনি আছে ইয়াৰ পৰা এটা তোমালোকে ভেৰি ইম্পৰ্টেন্ট এটা মানে ডেফিনেশন পাবা, এইটো তোমালোকৰ পৰীক্ষাত আহে। তো এইটো হল যে মই লিখি দি আছো, ঠিক আছে। তো মই কি কৈ আছিলো যে এই সমীকৰণটো তোমালোকক কৈ দিলো ডিটেইলত যে এইটো অসমতুলিত, ঠিক আছে। তো এইটো অসমতুলিত কিয়? এইটো এটা অসমতুলিত, এইটো এটা অসমতুলিত রাসায়নিক সমীকরণ, ঠিক আছে। এইটো এটা অসমতুলিত রাসায়নিক সমীকরণ। কিয়নো রাসায়নিক সমীকরণটোত বিক্রিয়ক পদাৰ্থৰ পৰমাণুৰ সংখ্যা বিক্রিয়াজাত পরমাণুর সংখ্যার ইকুয়াল নহয়, মানে সমান নহয়, ঠিক আছে। কিয়নো রাসায়নিক সমীকরণটো বিক্রিয়ক পদাৰ্থৰ পরমাণুৰ সংখ্যা বিক্রিয়াজাত পরমাণুৰ সংখ্যাৰ সমান নহয়, সেইবাবে আমি কি কম? এইটো এটা কি রাসায়নিক সমীকরণ? এইটো এটা অসমতুলিত রাসায়নিক সমীকরণ, সমান নহয়, ঠিক আছে। সেই কারণে পরমাণুৰ সংখ্যা সমান নহয়, সেই কারণে ভৰো সমান নহব, দুই ফালৰ ভৰ বেলেগ বেলেগ হ'ব, ঠিক আছে। তো এনে রাসায়নিক সমীকরণ এটাক বিক্রিয়া এটার জকা সমীকরণ বলি কোৱা হয়, ঠিক আছে। তো এইটো ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট ইজ জকা সমীকরণ? হোয়াট ইজ জকা সমীকরণ? এইটো আহিব পাৰে। তো তোমালোকে তো একদম ভালকৈ বুজি পাইছা। মই তো মানে গ্যারান্টি তাত ক'ব পাৰো যে মানে ইয়াতে কি আছে? একোই নাই। চোৱা, এইটো ভৰৰ নিত্যতা সূত্ৰৰ মতে তোমালোকে যেটো অলৰেডি পাই আহিছা, নতুন নহয় তোমালোকে। তো ভৰৰ নিত্যতা সূত্ৰ কয় যে দুই ফালৰ ভৰ সমান থাকিব লাগিব, মানে সমান থাকিবৰ কাৰণে দুই ফালৰ পৰমাণুৰ সংখ্যা সমান থাকিব লাগিব। তো যেটো সমীকৰণত সমান নাই, সমতুলিত নহয়, তো এইটো অসমতুলিত এটা সমীকৰণ। আৰু এনে মানে অসমতুলিত রাসায়নিক সমীকরণ এটা বিক্রিয়া এটা জকা সমীকরণ বুলি কোৱা হয়। সিম্পল। এইটো ইংলিশত স্কেলিটন বুলি কয়। এই জকাটো স্কেলিটন ইকুয়েশন বুলি কোৱা হয়। স্কেলিটন রাসায়নিক মানে স্কেলিটন কেমিক্যাল ইকুয়েশন বুলি কোৱা হয়। এইটো জকা রাসায়নিক, ইয়াতে একটা রাসায়নিক এলো, ঠিক আছে। মানে জকা সমীকরণ না, জকা রাসায়নিক, মানে এটা রাসায়নিক রিঅ্যাকশন না হয়, এই কারণে রাসায়নিককে বলা হয় জকা রাসায়নিক, ঠিক আছে। জকা রাসায়নিক সমীকরণ বলি কোৱা হয়। এনেকুৱা ৰিঅ্যাকশনক জকা রাসায়নিক সমীকরণ বলি কোৱা হয়। আৰু এনেকৈ লখাটো মানে ক'ব গ'লে পাপ, এইটো এটা পাপ, ঠিক আছে। এনেকৈ কৰা এই কারণে মানে ব্যালেন্স থাকিব লাগে, কারণ ফর্মুলা আছে না ভৰৰ নিত্যতা সূত্ৰ। তো এই কারণে মই নেক্সট ক্লাসত তোমালোকে এখানে লিখি দিব, মই নেক্সট ক্লাসত তোমালোকক কম যে মানে রাসায়নিক এটা সমীকৰণত তোমালোকে কেনেকৈ ব্যালেন্স কৰিবা, মানে সন্তুলিত কেনেকৈ কৰিবা, ঠিক আছে। সন্তুলিত।
সন্তুলিত কেনেকৈ তেনেহলে কৰিবা তোমালোকে নিশ্চয় এইটো কুৱেশ্যন কৰি আছা যে যদি এনেকুৱা হয় জকা সমীকৰণ জকা ৰাসায়নিক সমীকৰণ হৈ যাব আৰু এইটো সূত্ৰ মতে নহয় এইটো কৰাটো বোলে পাত আপুনি গৈ আছে তো আমি কেনেকৈ সন্তুলিত কৰিম এইটো মই নেক্সট ক্লাছত ভালকৈ বুজাই দিম ইয়াৰ ফৰ্মুলা বিলাক মানে কেনেকৈ কৰিব লাগে নিয়ম বিলাক সকলো কৈ দিম আৰু আৰু তোমালোকক কি কৰো তেনেহলে ৰাসায়নিক বিক্ৰিয়া কি ৰাসায়নিক বিক্ৰিয়া এটা হ'ল মানে দুটা পদাৰ্থিক বিক্রিয়ক পদার্থর লগ হই এটা মানে বিক্রিয়ক অবস্থার রঙর গ্যাসের উৎপত্তি তারপরে উষ্ণতার পরিবর্তন হওয়া করে এটা বিক্রিয়াজাত পদার্থ গঠিত করে ইয়াক তোমালোকে এই মানে প্রক্রিয়াটো তোমালোকে রাসায়নিক বিক্রিয়া বলি কোৱা পাৰা মানে রাসায়নিক বিক্রিয়া বলি কোৱা হয় ঠিক আছে আৰু এক্সাম্পল বিলাক চালো ম্যাগনেসিয়াম এইবিলাক ম্যাগনেসিয়ামক আমি অক্সিজেনত হইতে রিয়েক্ট করলো মানে ম্যাগনেসিয়াম কে এটা লই সাফা করি তার জুই লাগাই দিলো আর আমি ম্যাগনেসিয়াম অক্সাইড পালো এই ম্যাগনেসিয়াম এই অক্সাইড অফ এই ম্যাগনেসিয়াম আর অক্সিজেন যেটো কার্সিনর বাওফালে থাকে এটুক আমি বিক্রিয়ক পদার্থ বলি কও আর কার্সিনর হৌফালে থাকাটো আমি বিক্রিয়ক জাত পদার্থ বলি কও তো ক জ ঠিক আছে এখানে গল আর আমি বেলেগ বেলেগ বিক্রিয়ক পদার্থৰ মাজত প্লাস্টিক ব্যবহার করো বেলেগ বেলেগ বিক্রিয়াজাত পদার্থৰ মাজত আমি প্লাস্টিক ব্যবহার কৰো সেম এন্ড দেন মিডলৰ পৰা আমি কার্সিন দাও বিক্রিয়ক পদার্থৰ পৰা ডাইরেক্ট বিক্রিয়াজাত পদার্থত যায় এই কারণে কার্সিন দাও যে বিক্রিয়ক পদার্থৰ পৰা ডাইরেক্ট বিক্রিয়াজাত পদার্থত গৈ আছে তো তোমালোকৰ ৰিভিজনটো হৈ গল আৰু বৰৰ নিত্যতা সূত্ৰ হল কোন একটা বিক্রিয়া মানে বৰৰ নিত্যতা সূত্ৰ হল কোন একটা বিক্রিয়া মানে ভরটো সমান থাকে দুই ফালৰ ভর সমান থাকিব ভৰৰ সৃষ্টি হ'ব নোৱাৰে ধ্বংস হ'ব নোৱাৰে এটো হল নিয়মটো ঠিক আছে তো এটো ইংলিশত কোৱা হয় কনজারভেশন অর ল অফ কনজারভেশন অফ মাস ঠিক আছে তো এই মানে তোমালোকক জকা ৰাসায়নিক সমীকৰণ কৈ দিলো যেতিয়া অসন্তুলিত থাকিব এটো মানে জকা ৰাসায়নিক সমীকৰণ বুলি ক'ব পাৰি এটো কোৱা হয় এটো তোমালোকে মনত ৰাখিবা এটো মানে পৰীক্ষাত তোমালোকে পাবা এই ভৰৰ নিত্যতা সূত্ৰ আৰু জকা ৰাসায়নিক সমীকৰণ বুলি লিখিব যায় এই দুটা আহিবই তো তোমালোকে আজি এটো ফোকাস কৰা তোমালোকে ভালকৈ এইখিনি মানে লিখি লবা ইয়াৰ বাহিৰত ইয়াতে কই নাই তাৰ পিছত নেক্সট ক্লাছত তোমালোকৰ আহি আছে যে যদি এটো কৰা পাত আপুনি গৈ আছে তো তেনেহলে আমি কেনেকৈ সন্তুলিত কৰিম মই এটো আহি আছো যে how to we balance the equation তো সন্তুলিত মিন্স ব্যালেন্স করা ঠিক আছে ব্যালেন্সিং আহি আছে ব্যালেন্সিং ইকুয়েশন কেনেকৈ কৰিম সন্তুলিত এটো মই নেক্সট ক্লাছত কৈ আছো ঠিক আছে তো এটো কেনেকৈ ব্যালেন্স কৰিবা মই নেক্সট ক্লাছত ধুনীয়াকৈ কৈ আছো সো থ্যাংক ইউ ফৰ ওয়াচিং আওয়ার ইউটিউব চ্যানেল উইজার্ড অফ আসাম তো আজিৰ কাৰণে এইখিনিয়ে তো আজিৰ কাৰণে মই সমাপ্ত কৰিছো তো নেক্সট ক্লাছত তোমালোকক মই সন্তুলিত কৰাই দিম আৰু এটো মনত ৰাখিবা যে তোমালোকক কিতাপ পঢ়াৰ এক্সট্রা কোনো দৰকাৰ নাই মই যিখিনি কম কিতাপৰ বাহিৰৰে বেছি কম মানে কিতাপৰ কোনো দৰকাৰে নাই মই সব কৈ দিম কিতাপত মানে যিখিনি আছে সব কৈ দিম কোনো টেনচন নাই তোমালোকক মই আগতে ইন্ট্ৰোডাকশন ভিডিও যদি চাই থাকা আমি কৈ দিছো যে আমি ট্ৰেডিশন মই চুজ নকৰো মানে নোট বনাই দিলো লিখি দিলো এনেকৈ নহয় আমি চুজ কৰিছো যে তোমালোকক কনসেপ্টটো একদম ইয়াতে ঢুকাই দিম ঠিক আছে কোনো টেনশন নাই তোমালোকে এইটো মই আশা কৰো তোমালোকে বুজি পাইছে ইয়াতে একোই নাই তোমালোকে একোই নহয় তো আজিৰ কাৰণে এইখিনি ধন্যবাদ আমাৰ ইউটিউব চ্যানেলটো চোৱাৰ কাৰণে ঠিক আছে